সুপ্রিয় অডিয়েন্স, আপনাদেরকে আবারও নতুন একটি ভিডিওতে স্বাগতম। আমি চলে এলাম আজকে কাহারোল উপজেলার যে সেতু, সে সেতুর উপরে রয়েছি। নদীর নিচে দেখতে পাচ্ছেন আপনারা, ব্রিজের নিচে দেখতে পাচ্ছেন আপনারা মহিষের বাজার, এবং ব্রিজের উপরে সারিবদ্ধভাবে রয়েছে বিভিন্ন জায়গা থেকে আসা ছোট বড় ব্যবসায়ী, যেগুলো কিনা আসলে বহন করে থাকে আমাদের কাহারোল উপজেলায় নিয়ে আসা গরু, মহিষ, হাঁস, ছাগল, আরও বিভিন্ন ধরনের ব্যবসায়ী যারা আছেন তারা নিয়ে আসেন। তো রাস্তার ব্রিজের পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সারিবদ্ধভাবে এই বাহনগুলো রয়েছে। বাহনগুলো কিন্তু আমাদের কাহারোল উপজেলার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, পর্যাপ্ত পরিমাণের জায়গা না থাকায়। ব্রিজের অপোজিটে যদি আমরা লক্ষ্য করি, এটি হচ্ছে বেলি ব্রিজ, যেটি কিনা আগে অবস্থিত ছিল, যে ব্রিজের মাধ্যমে দুই প্রান্তের মানুষের সংযোগস্থল ছিল। নতুন ব্রিজের আমরা যদি একটু অপোজিটে যাওয়ার চেষ্টা করি, যানবাহনগুলোর পাশ কেটিয়ে, এটা হচ্ছে রাস্তার পশ্চিম পাশ ব্রিজের, এটা হচ্ছে পূর্ব পাশ, যেটি কিনা আমাদের বীরগঞ্জ টু কাহারোল রোড, এই দুই প্রান্তের মানুষের সংযোগস্থল। এবং এই ব্রিজের মাধ্যমে বিভিন্ন চিকিৎসা নেওয়ার জন্য পাশেই রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং কান্তজি মন্দিরের রোড, নয়াবাদ মসজিদ ছাড়াও বিভিন্ন উপজেলা সংযোগস্থল। দেখতে পাচ্ছি একটি ব্রিজ, আপনারা এখানে হয়তো একটু দেখতে পাবেন যে আসলে কেন্দ্রের নাম 63 বেগমনগর মহিলা দাখিল মাদ্রাসা নতুন ভবন, বেগমনগর মহিলা গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি বাহন রয়েছে, যে বাহনে কিন্তু একটি কেন্দ্রের নাম উল্লেখ করা হয়েছে। আমরা যে জাতীয় সংসদ জাতীয় নির্বাচন 13 সেই নির্বাচনের বাহনটি এখানে কিন্তু অবস্থিত। তাহলে সহজে আপনাদেরকে বুঝতে হবে যে আমাদের কাহারোল উপজেলায় যে বাজার, উত্তরবঙ্গের সবচেয়ে বড় যে গরুহাটি হোক বা মহিষহাটি হোক, যেটা বাজার লেগে থাকে, এখান থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমাদের এই কাহারোল উপজেলায় বিভিন্ন ব্যবসায়ী চলে আসেন ব্যবসার জন্য। তো আমি ব্রিজের উপরে রয়েছি, আমি যদি নিচে যাওয়ার চেষ্টা করি, আপনাদেরকে মহিষের যে বাজারটি রয়েছে সেটা যদি দেখানোর চেষ্টা করি। এটি আমাদের পূর্ণহবা নদীর তীরে অবস্থিত কাহারোল উপজেলা। দেখতে পাচ্ছি যে এক ভাই নিচে নেমে যাচ্ছে। আসলে সিঁড়ি বেয়ে নেমতে গেলে অনেক দূর ঘুরতে হবে এই পাশ দিয়ে, কিন্তু এখান থেকে ওটা রিস্কি ব্যাপার। আমি একটু যদি নামার চেষ্টা করি, দেখি আমি পারতেছি কিনা। যদি পা কোনো মতে স্লিপ কাটে মানে যায়, তাহলে কিন্তু একদম কি বলবো, আর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমাকে অ্যাডমিশন হইতে হবে। প্রিয় দর্শক, আমি কিন্তু থেকে নেমে এলাম কোনো সিঁড়ি ছাড়াই, এবং পাশাপাশি এই যে আমি নিচের প্রান্তে চলে এসেছি। দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গা থেকে আসা যারা নিজের মোটরসাইকেলে নিয়ে এসেছে, তারা কিন্তু এখানে রেখে দিয়েছে, এবং ব্যবসার সুবাদে অনেকে এখানে চলে এসেছে। এই যে মহিষ, বিশাল একটি গাভী মহিষ। আমার মাথার উপর কংক্রিটের যে সেতু, সেই সেতুটি, এখানে গাভী ছাড়াও যে গাভীর যে বাছুর, বকনা বাছুর, সেগুলো নিয়ে আসা হয়েছে বিভিন্ন জায়গা থেকে। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন খরিদ্দার রয়েছে। এখানে যে এখানে লেখাই করা হয়, রসিদ যেটাকে আমরা বলে থাকি ক্রয় বিক্রয়ের, সেই রসিদ এখান থেকে গ্রহণ করা হয়। আমরা যদি একটু ওদিকে যাওয়ার চেষ্টা করে দেখি কারোর সাথে কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করে দিই যে আজকের এই বাজার দ্রব্যমূল্য কীরকম। ভাই, আপনার কোথা থেকে এসেছেন? দেবীগঞ্জ থেকে। যে ওনারা কিন্তু দেবীগঞ্জ থেকে নিয়ে এসেছে। কয়টি মহিষ নিয়ে এসেছেন আজকে? আটটি মহিষ নিয়ে এসেছে না? উনি দেবীগঞ্জ থেকে আসে প্রায় 8টি মহিষ নিয়ে এসেছে ব্যবসার উদ্দেশ্যে আমাদের কাহারোল উপজেলায়। আমি এ যাবত কয়টি মহিষ বিক্রি করেছেন? হ্যাঁ, দুইটি। তো আজকের বাজার কিরকম? বাজার আছে, বাজার একটু ড্যাম আছে।
ড্যাম আছে আজকে। আগে আমি দেখতে পাচ্ছি যে আপনার হাতে দুটি মহিষ রয়েছে। তো এই জোড়া দুটির মহিষের দ্রব্যমূল্য বর্তমান আজকে বাজারে কেমন? 80-70 করে আছে, 100। জি, দেখতে পাচ্ছেন যে আজকের উনি ব্যবসায়ী বলতেছেন যে আজকের দ্রব্যমূল্য বা আজকে যে বাজার সেটি কিন্তু খুবই কম। উনি আশাবাদী যে হয়তো বা আপনি কি আশাবাদী আছেন যে এই দ্রব্যমূল্য 200 পার হতে হবে? জি, উনি যেটা বলেছেন যে 200 পার হতে হবে। 200 বলতে কি আমরা 2 লাখের উপরে? জি, 2 লাখের উপরে। 2 লাখের উপরে। জি, উনি যে দ্রব্যমূল্যের কথা বললো, যে মহিষের কথা বললো, সেটি কিন্তু উনি আশা করতেছে যে 2 লাখের উপরে। কিন্তু আজকের বাজার নিম্ন হওয়ার কারণে 1,20,000, 60, 70 এরকম বলতেছে। যে আপনি আশা রাখেন যে আজকে বিক্রি করতে পারবেন? আশা আছে আর কি বিক্রি হবে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আমরা যদি অন্য বড় বড় যে মহিষগুলো রয়েছে সেখানে যদি আমরা গিয়ে একটু কথা বলার চেষ্টা করি। দেখতে পাচ্ছেন যে একটি মহিষকে ঘিরে প্রায় 3-4 জনের অধিক ব্যবসায়ী বা বিক্রেতা বা যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু দর কষাকষি করতেছেন। পাশাপাশি একটি গাভী রয়েছে বিশাল আকৃতির। আমরা যদি সেই ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করি। ভাই, আপনি কোথা থেকে এসেছেন? দেবীগঞ্জ থেকে এসেছেন। জি, আজকে আপনি এই আমাদের কাহালি উপজেলার বাজারে কতগুলো মহিষ নিয়ে এসেছেন ব্যবসার উদ্দেশ্যে? জি, দুইটা নিয়ে এসেছে। তো ওনার হাতে কিন্তু একটি রয়েছে, একটি হয়তো বিক্রয় করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে প্রায় গাভীটি বিশাল আকৃতির এবং এই রোদের কারণে মহিষটি কিন্তু প্রায় রোদের যে তীব্রতা, সেই তীব্রতাতে কিন্তু উনি অনেক ক্লান্ত, তৃষ্ণার্ত। এর পাশাপাশি দেখতে পাচ্ছি যে ছড়িয়ে ছিটিয়ে একদম নদীর পার পর্যন্ত যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, অনেক মহিষ রয়েছে। ছোট থেকে মাঝারি একদম বড় আকৃতির অনেক মহিষ রয়েছে। অনেক রোদ আজকে, তীব্রতা অনেক বেশি। আমরা দেখতে পাচ্ছি যে সারিবদ্ধভাবে একটি রশিতে, এই যে একটি রশি, এই রশিতে সারিবদ্ধভাবে কিন্তু বিভিন্ন ছোট আকৃতির মহিষগুলা বেঁধে রেখেছে। রশির যে মহিষের যে মাথার যে পাশটি রয়েছে সে পাশে কিন্তু মালিক এবং অপোজিটে রয়েছে যারা ক্রেতা তারা। এই যে আমরা এখন ব্রিজের নিচে রয়েছি, শেষ প্রান্তে। ভাই, আজকে আপনি কোথা থেকে এসেছেন? আমি আসছি রানীশঙ্কর থেকে। রানীশঙ্কর থেকে। ভাই, আপনি আজকে কতগুলো মহিষ নিয়ে এসেছেন এখানে? 4 জোড়া। 4 জোড়া। জি, উনি কিন্তু 4 জোড়া নিয়ে এসেছে এই মহিষ। তো বিক্রয় কতগুলো হলো আপনাদের? 1 জোড়া করছি কেবল। 1 জোড়া করছেন কেবল। আজকের এই বাজার কেমন আজকের? মোটামুটি ভালোই রয়েছে না? তো উনি আশাবাদী যে আজকের যে 4 জোড়া মহিষ নিয়ে এসেছে, তো এই মহিষগুলো কিন্তু 1 জোড়া বিক্রি হয়ে গেছে, আরও 3 জোড়া রয়েছে হবে এখন। তো এই যে মহিষগুলোর বয়স কিরকম? আগর কিছু 2 দাঁত, কিছু 4 দাঁত। 2 জোড়া আগর, 1 জোড়া 2 দাঁত, 1 জোড়া 4 দাঁত। জি জি। তো আজকে আমরা দেখতে পাচ্ছি যে অনেক মহিষ রয়েছে। প্রতিবারে নাকি আজকে কি বেশি মহিষ উঠছে না কম উঠেছে? না, এরকমই চলে। কুরবানির সময় আবার বেশি চলে। কুরবানির সময় বেশি চলে, নাহলে এরকমই থাকে বাজার। যে আমি ওই ভাইয়ের সাথে জানতে পারলাম যে আসলে যে বাজার আজকের এবং মহিষ যে উঠেছে, মহিষের কিন্তু প্রায় এরকমই উঠে। তবে হচ্ছে কুরবানি যখন হয় তখন কুরবানি ঈদে হয়তোবা মহিষের যে বাজার সেটি ওঠানামা একটু বেশি হয়, প্লাস পাশাপাশি মহিষের সংখ্যা একটু বেশি হয়। তো প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে। আপনারা যেখান থেকে এই ভিডিও দেখতেছেন অবশ্যই যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, মতামত জানাবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই মতামত জানাবেন, পেজটি ফলো রাখবেন। আর এছাড়াও আপনাদের কী ধরনের ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি সেক্ষেত্রে অবশ্যই মতামত জানাবেন। আর ভিডিওটি কেমন হয়েছে সেটাও জানাবেন। আজকের আমাদের এই সর্বশেষ পরিস্থিতি ছিল কাহারোল বাজারের যে মহিষের হাটি রয়েছে পুনর্ভবা নদীর নিচে,
সেই ব্রিজের নিচে বাজারটি আমি আপনাকে দেখানোর সুযোগ করে দিলাম। তো আমি এই মুহূর্তে এখান থেকে ত্যাগ করে চলে যাব। আমি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুনভাবে। এই পর্যন্তই, ভালো থাকবেন, ভালো রাখবেন।